এই, তোরা কি শুরু করেছিস বলতো? এই রোজের ঝামেলা আমার আর ভালো লাগে না। ভালো করে শান্তিতে থাকলে তবে তো খাবার পাবি, না হলে কিন্তু আমি আর খাবার এনে দেব না বলে দিচ্ছি। তোমাকে খাবার এনে দিতে হবে না, আমি নিজেই মাছ ধরে নেব। তবু এই দুজনের সাথে আমি থাকবো না। হ্যাঁ, আমি আমার নিজের খাবার জোগাড় করে নেব, কেমন? কারো দরকার নেই, এদের সাথে তো থাকাই যাবে না দেখছি। আরে তোরা কেন এত ঝামেলা করছিস? সকলে মিলে থাকলে কি হবে? আমি যদি তোদের পাশে গিয়ে বসি তাহলে কি তোদের গায়ের রং উঠে যাবে? দেখ, তোদের ভাই কত বোঝে, আর তোরা হয়েছিস অবুঝের দল। মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? শুধু অহংকার। কিসের এত অহংকার রে? আমার এত সুন্দর রূপ, অহংকার তো থাকবেই বলো। তুমি গুড্ডুকে খাবার এনে দিও, আমাকে এনে দিতে হবে না। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, কালকে তোদের তিনজনের একটা পরীক্ষা নেব, কেমন? দেখবো কতটা যোগ্য হয়েছিস তোরা। পরীক্ষা? কিরকম পরীক্ষা? কাল আমরা সবাই বাসায় থাকবো। তোদের তিনজনের মধ্যে একজন একজন করে নদীর কাছে আসবি। বেশি নয়, শুধুমাত্র একটা করে মাছ ধরে নিয়ে আসবি। এর থেকে আমি বুঝতে পেরে যাব তোরা কতটা যোগ্য হয়েছিস। এটা তো আমার বাঁ হাতের খেলা, কতক্ষণ আর লাগবে? 1 মিনিটে একটা মাছ ধরে ফেলবো আমি। এটা তো কালকেই দেখতে পাবো কে কতটা যোগ্য হয়েছিস। কেন তোদের এত অহংকার? আরে সাবাস, কালকে তাহলে বেশ ভালো সুযোগ তো। যখন এরা এক এক করে নদীর পাড়ে আসবে, তখন এক একটা হাঁসকে আমরা ধরে নেব। যাই, এক্ষুনি গিয়ে শিয়াল মামাকে এই খুশির খবরটা দিই। কালকে তাহলে ভালোই ভোজন হবে। আরে ওস্তাদ, তুমি ঘুমাচ্ছ? ওঠো ওঠো, বেশ ভালো খবর এনেছি। কি হয়েছে রে? আমার ঘুম আলি কেন? কি সুখবর এনেছিস বলবি তো? বল শুনি। তোমায় বলেছিলাম না, নদীর পাড়ে হাঁসের 3টে ছানা হয়েছে। ওই ছানাগুলোকে ধরার বেশ ভালো সুযোগ আছে। কি বলছিস রে? কি পরিকল্পনা করেছিস বল দেখি। আমি নদীর পাড়ে গাছের উপর বসেছিলাম, দেখলাম হাঁসের 3টে ছানা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। মনে হয় কেউ কাউকে সহ্য করতে পারে না। ওদের মা কাল একটা পরীক্ষা